একটু যাই দেখি, আর্টবোর্ড সেট আপ করি, তারপর একটু ডিজাইন করার ট্রাই করি, দেখি কতটা হয়। জানি না কতটা হবে, দেখা যাক কতটা কি করা যাচ্ছে। আমরা সবাই ফটোশপে আসলাম, দেখি সেভ করছি আমি। আমি নিউ লেয়ার নিই, ফাইল থেকে নিউ সরি নিউ ডকুমেন্ট দেওয়া বলতেছি কেন। তো আমরা একটা লেটার সাইজ ফায়ার তৈরি করব, লেটার সাইজ। হ্যাঁ, লেটার সাইজের মাপটা হচ্ছে 8.5 ইঞ্চি উইথ আর 11 ইঞ্চি হচ্ছে হাইট। আমরা যদি ইঞ্চিত যাই তাহলে উইথটা হচ্ছে আমাদের এইটা 8.5 আর এখানে হচ্ছে 11। এইটা হচ্ছে আমাদের, হ্যাঁ এটা হচ্ছে আমাদের লেটার সাইজের মাপ। কোনটা দিলাম, ওরিয়েন্টেশনটা এটাই হবে, ঠিক আছে। উইথ এবং হাইট, কিন্তু আমরা আর্টবোর্ড সেট আপ কিভাবে করবো, আমরা 0.25 করে কম আছে এইভাবে নিলাম, কম নিব না। কম নিলে আপনার গন্ডগোল হচ্ছে, আমরা কমে গেলাম না, এইটাতেই থাকলাম। আর আমি 8GB কালার ইউজ করলাম। হুম, হ্যাঁ কালার ভাইয়া। মোড, ভাই বললাম যে কালার মোড সিএমওয়াই কে দিতে হবে না? সিমাইকে দেওয়া যায়, আমি 16 বিট 8GB ইউজ করলাম, আচ্ছা, বিটটা একটু বাড়িয়ে দিলাম। প্রিন্টিং এর জন্য সেম হয়, কিন্তু আমি তো এটা প্রিন্ট করবো না, আমি তো ঘুরে ফিরে ওয়েবে ব্যবহার করবো, তাই না? হ্যাঁ সেইটাই। ওই জন্য 8GB রেখে দিলাম আর কি, এটা ট্রিক্স আর কি। সিএমআই কে দিতে হবে প্রিন্টিং এর জন্য, চাইলে বাইরে যখন কাজ চাবে তখন সিএমআই কে কালারে দিতে হবে। 8GB চাই না, যদি বলে দেয় তাহলে 8GB দিবেন, আর যদি না বলে যে না সিএমআই কে দিতে হবে, তাহলে আপনি সিএমআই কে দিবেন, ঠিক আছে। ভাইয়া 8 বিট 16 বিট এগুলো কিভাবে নেব, মানে কখন কোনটা নেব? এগুলো এত মানে কখন নেবেন, জাস্ট যে যেমন আছে যেমনই থাক। সেভ করার সময় সবসময় 16 বিটে সেভ করবেন, মানে পিএনজি যদি সেভ করেন, তাহলে জেপিজির ক্ষেত্রে তো দরকার হয় না। পিএনজি সেভ করেন তখন দেখায় যে পিএনজি 8 বা পিএনজি 24, ঠিক আছে। অলওয়েজ পিএনজি 24 এ সেভ করবেন, কখনো 8 এ সেভ করা দরকার নেই, এটা খেয়াল রাখবেন তাহলেই হবে। এইটা আমি আর্টবোর্ড নিয়ে ফেলছি, এখন কি করবো, গ্রিড দিই আমাদের যা দরকার। কন্ট্রোল আর দিলে রুলারটা চলে আসবে, তারপর এই গাইডগুলো নিয়ে এসে দিয়ে দিবেন। সকালের বেচে একজন প্রশ্ন করছিল, হ্যাঁ ভাই রুলার যদি নিতে নিতে ধরেন যে ভুলে এখানে একটা রুলার চলে আসলো, তাহলে কি করবো, এটাকে সরাবো কিভাবে? আপনার এই কালকে প্রশ্নটা করছিলেন কালকে কেউ? মনে হয় না ভাইয়া। ডিলিট করে ডিলিট হবে না, ডিলিট। না। এটা ইলাস্ট্রেটর যেমন আমরা কি করি, কি আনলক করি করে ডিলিট করে দিই, রাইট বাটন ক্লিক করি আনলক করি ডিলিট করে দিই, তাই না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ফটোশপে ফটোশপে কিন্তু এটা হয় না, এখানে ডিলিট হবে বলতে কেমন, এই যে কার্সরটা গাইডটার উপর নিয়ে আসবেন, তাহলে দেখেন কার্সরটা চেঞ্জ হয়ে গেছে দুই পাশ থেকে, এটাকে এখন মুভ করতে পারতেছেন আপনি, ঠিক আছে। এই করে উপরে নিয়ে এসে তুলে। যেখান যেখান থেকে নিয়ে আসছিলেন সেখানে ছেড়ে দেন, তাহলে হবে, ঠিক আছে। ভাই, নিয়ে আমার আসলাম যখন, প্রশ্ন হ্যাঁ ভাই, যে গুলাতে কিছু কিছু ইলাস্ট্রেটর আর ফটোশপে নিয়ম গুলো আলাদা কেন আমি বুঝি না, একে করে দিলে কি সমস্যা হতে পারে? একই করে দিলে ভাই বিজনেস চলবে না তো, আপনি তো একটা ব্যবহার করবেন, দুইটা ব্যবহার করবেন না। সেইটাই, সবই তো তখন ক্রিয়েটিভ সব ক্লাউডের, ইজি হয়ে যাইতো। শব্দ ক্রিয়েটিভ ক্লাউডের, তাই না? জি ভাই। ইলাস্ট্রেটর, ফটোশপ, লাইট রুম, আফটার ইফেক্ট, হ্যাঁ তারপরে প্রিমিয়ার প্রো, সবই তো ওদেরই, হ্যাঁ কিন্তু হ্যাঁ ওরা আলাদা ইনডিজাইন। দেখবেন আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি ফটোশপে যা করতে পারবেন আপনি ইলাস্ট্রেটরও করতে পারবেন, ইনডিজাইনও করতে পারবেন, আফটার ইফেক্টও করতে পারবেন, কিন্তু প্রত্যেকটারই একটা একটা করে স্পেশালিস্ট, মানে কোনো একটা কিছু থাকা উচিত, না হলে তো আপনি নিবেন না ওইটা, হ্যাঁ তাই হ্যাঁ না? হ্যাঁ। জি ভাই। ওই জন্য ওরা ফটোশপটাকে রাখছি ফটো এডিটিং এর জন্য, যে আপনার ফটোশপে ফটো এডিটিং যতটা হবে আপনি অন্যান্যগুলোতে অতটা ফটো এডিটিং করতে পারতেছেন না অতটা সুন্দরভাবে, বুঝছেন না? হয়তো বা লাইট রুমে করতে পারতেছেন, কিংবা আফটার ইফেক্টে আপনি ফটো এডিটিং করতে পারতেছেন না, আবার আফটার ইফেক্টে আপনি 3D ডিজাইন খুব ভালো করতে পারতেছেন, ইলাস্ট্রেটরে অতটা ভালো করতে পারতেছেন না, কিংবা ইলাস্ট্রেটরে আপনি
ভেক্টর আর্ট গুলো খুব সুন্দর করতে পারতেছেন, ঠিক আছে? প্রত্যেকটা তো একটা স্পেশালিটি ধরে রাখতে হবে তাদেরকে, তো তাদের বিজনেস। এক বছরে ফটোশপ আপডেট দেয় কয়বার? আচ্ছা, আচ্ছা মনে থাক, আপনারা ইউজ ট্রাই করবেন, ঠিক আছে? একটু বড় করুন। এখানে একটা ইমেজ দেখতে পাবেন, একটা ও ভাই নেকড়ে স্ক্রিন বাঘ। শেয়ার দেন, স্ক্রিন ওই শেয়ার দেন স্ক্রিন ভাই। শেয়ার দেওয়া নাই, রেকর্ডিং চালু করে রেখে দিচ্ছি, সেদিন নাই। আচ্ছা, এই যে একটা ওল নেকড়ে বাঘ আর কি, আমার খুব পছন্দের একটা প্রাণী নেকড়ে বাঘ, কারণ অনেক ইন্সপায়ার্ড একটা প্রাণী বলা যায়। আর এরা খুব নিয়ম নীতির মধ্যে থাকে, রুলস ইজ রুলস, একটা নেকড়ে দলের মধ্যে রুলস খুব ফলো করে তারা। যাই হোক, এইখানে আমরা যে অয়েল পেন্ট ফিল্টার অ্যাড করতে চাই, এটা অয়েল পেন্ট ফিল্টার বিকল্প আছে, ওটা ফটোশপে বিকল্প ভাবে ব্যবহার করা যায়, আমি দেখাই দেবো আপনাদেরকে নেক্সট ডেতে। আজকে শুধুমাত্র জাস্ট এক ক্লিকে অয়েল পেন্ট করে দেখি আমি। এই যে অয়েল পেন্ট, এই ফিল্টারটা আসতেছে এখানে। যাদের পিসিতে 4 জিবি র্যাম তারা ট্রাই করিয়েন না, এটা আসবে না। এখানে এই যে ভিডিওটা দেখা যাচ্ছে, হুম, যে আমার কেমন হবে, যেটা ইমেজটা আমার এমন হবে, এমন দেখতে পাবো আমি পরবর্তীতে। এখন এখানে আমার এমন দেখা যাচ্ছে, কিন্তু আমি চাইলে ভ্যালুগুলো কম বেশি করতে পারি, চেঞ্জ হবে আমার। একটু আমি পাশে নিয়ে আসি, এই জায়গাটা নিয়ে আসি একটু, ধরেন যে আমি বাড়াই দিই, তারপর জাস্ট আমি স্মুথ কতটা খুব করবো। স্যার অপশনটা ওটা কোথা থেকে আসলে, ইমেজ থেকে? দেখি একটু এটা রিলোড দিই। আমি আগে কপি করে রাখি না, বাজে অভ্যাস খুব একটা। যাই হোক, একটু কন্ট্রোল জেড দিই, সমস্যা নেই আমার। কন্ট্রোল জে, কপি করে নিলাম একটা। হ্যাঁ, এখানে একটু অয়েল পেন্ট লিখে দিই। হুম। আমার এই যে ফিল্টার স্টাইলাইজ অয়েল পেন্ট, এটা যাদের 4 জিবি র্যাম আছে তারা ট্রাই করিয়েন না, বা ট্রাই করে দেখেন, অনেকের হতে পারে, অনেকের অবশ্যই দেখাবে ক্যাশ দিস ফুল বা নট এনাফ মেমোরি দেখাইতে পারে, একটু ট্রাই করে দেখেন, যাদের হবে তাদের বেটার। বা পিসি স্লো হয়ে যাবে। এখন দেখেন, এই যে এটা হচ্ছে আমার অরিজিনাল ছিল, এইটা এটা হচ্ছে আমার অরিজিনাল নিয়ে আসলাম শুধু। আর এইটা হচ্ছে আমার অয়েল পেন্ট, মানে আমাদের তৈলচিত্র আমরা বলি না, যে আগের যুগের মানুষ অয়েল পেন্ট করতো, ছবি আর্ট করতো, অনেক সময় অনেক আর্ট এক্সিবিশনে কিংবা অনেক জাদুঘরে দেখে থাকবেন তারা অয়েল পেন্ট পিকচার, তৈলচিত্র যেটা বলি আমরা বাংলা ভাষায়। তো সেই অয়েল পেন্ট ফিল্টারটা এখানে এক ক্লিকেই অ্যাড করা যায়। তো যাদের র্যাম কম আর কি, বিশেষ করে 4 জিবি এতে আছেন, তাদের হয়তো কাজ নাও করতে পারে ডিরেক্টলি। আপনারা হয়তো ট্রাই করবেন, যখন তখন দেখবেন না, নট মেমোরি দেখাই অনেক সময়। যদি হয় তাহলে তো ভালোই, যে পুরো ইমেজটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, যে এখন আগে ছিল এমন, এখন হয়ে গেছে এমন। তো এটার বিকল্প একটা আছে, যে এই ডিরেক্টলি অয়েল পেন্ট ছাড়াও অয়েল পেন্ট ফিল্টারটা নিয়ে আসা যায়, আমি নিয়ে এসে দেখাই দেবো আপনাদেরকে, টেনশনের কিছু নেই। আবার একটা ইমেজ দিয়ে একটু ট্রাই করি আমরা, দেখি। ডেস্কটপ, এখানে একটা ইমেজ আছে, ইমেজ এটাকে আমরা অয়েল পেন্ট দিয়ে একটু স্টাইলাইজ অয়েল পেন্ট ভুল করে দিলাম, এই যে নর্মাল যেটা আছে সেটাতে। এই যে দেখেন ইমেজটা চেঞ্জ হয়ে গেছে না, মনে হচ্ছে না আর্ট করা ইমেজটা, জি ভাই। মনে হচ্ছে পেন্সিল দিয়ে আর্ট করা হয়েছে পুরোটাই, তৈলচিত্রগুলো যেমন থাকে তেমনই। তো এই ফিল্টার গুলো অ্যাড করার জন্য একটু র্যাম বেশি না থাকলে হয় না, পিসিতে আটকে দেয়। যাই হোক, এটার বিকল্প আছে, এটার বিকল্প কিভাবে ইউজ করা যায় আমি দেখাই দেবো আপনাদেরকে। অয়েল পেন্ট কিভাবে ইউজ করবেন যদি অয়েল পেন্ট কাজ না করে সরাসরি। তো এটা খুব ভালো লাগলো, ইমেজটা আমি সেভ করে রাখি। জেপিজি সেভ করে রাখলাম। ডেস্কটপ, এটা সেভ করে দিচ্ছি। আমরা ফ্লায়ারে যাই। তো
এই যে গাইডটা নিলাম, এখন সেভ জোন নিতে হবে। হ্যাঁ, এই পর্যন্ত নিছিলাম, কারো মনে আছে এই পর্যন্ত না, আরেকবার নিতে হবে এটা একবার শুরু থেকেই। মনে আছে ভাইয়া? আচ্ছা ঠিক আছে, তো আমরা সেভ জোন নিই, ইলাস্ট্রেটরের মতো করে নিই এবার। হ্যাঁ, আপনারা যদি ইলাস্ট্রেটরের সাথে খুব ব্যবহৃত, তো আমরা কত নিয়েছিলাম 8.5, মানে সেভ জোন কত হবে 0.25 কম হবে, তাই না? 8 পয়েন্ট, এখানে ইঞ্চি লিখে দিবেন, এখানে ইঞ্চি লিখে দিবেন, পিক্সেল যদি থাকে তাহলে ইঞ্চি লিখে দিতে হবে, ঠিক আছে? অথবা হয় লিখে দিবেন ইঞ্চ আইএন, অথবা এখানে রাইট ক্লিক করে ও ইঞ্চ করাই আছে, তারপরে এখানে পিক্সেল আসতেছে, তাহলে আমরা কত দেবো 8.5 আইএন, আর এখানে হচ্ছে আমাদের 10.75। আমি দেখি তো এটা নেই কিনা, নেবে না এখানে, ও 1.75। ভাই 25 হবে ভাইয়া এই ইয়াতে হোয়াইটটা। ওয়াইটটা, ওয়াইটটা হচ্ছে 2.5 হবে, ঠিক আছে 2.5, আর এটা হচ্ছে 10.75। এখানে পিক্সেল আছে কিন্তু পিক্সেল রাখবেন না, এটা ইঞ্চ করে দিবেন, আইএম লিখে দিবেন, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। দেন হিট ওকে। এই যে আমি যে কালারটা হয়ে আছে ওই কালারের একটা রেক্ট্যাঙ্গল তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা অ্যালাইনমেন্ট করে নিতে পারি আর্টবোর্ডের সাথে, যে ক্যানভাসের সাথে অ্যালাইনমেন্ট করে নিলাম। আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন এটার, যতক্ষণ ভেক্টর অবজেক্ট আছে এই যেখানে ক্লিক করে কালার চেঞ্জ করে দিতে পারবেন, যে কালার দরকার আপনার, আপনার কাছে যে কালারটা ভালো মনে হবে, মনে হবে যেন আপনি বুঝতে পারতেছেন, ওই কালারটা দিয়ে দিবেন, সাদা কালো এই ইচ্ছা মতো আপনার, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালারটা রেড করে রাখছি কেন জানি। তো এখানেও গাইড নিতে হবে। হ্যাঁ, তারপর এখানে দিলাম আমি নিয়ে ফেলছি এটা, ঠিক আছে? দেখেন এখন এটার দরকার নাই, তার দরকার আছে আমি যেখানে ইচ্ছে সেখানে রাখি, তারপর ফেলাই দিই। ফটোশপের বাইরে দিলে আর দেখা যাবে না, আর ফটোশপের ভেতরে দিলে এটাকে আই অফ করে দিলেই হচ্ছে, ঠিক আছে? এখানে মেক গাইডে কোনো অপশন নাই, তার জন্য আপনাকে এইভাবে নিতে হবে। আমি কি এটা গাইড কেটে দিচ্ছি নাকি? না, আছে তো। তাহলে আমার ভেতরের অংশটা ওটা হচ্ছে আমার সেভ জোন, আর টোটালটাই হচ্ছে আমার আর্টবোর্ড। হ্যাঁ, এটা হচ্ছে আমার সেভ জোন। সেভ জোনটা খেয়াল করেন এখানে, এই যেটা আমার সেভ জোন, ঠিক আছে? এইটা, এই সেভ জোনের মধ্যে আমরা আমাদের সমস্ত কাজগুলো করব, আর পুরো আর্টবোর্ড জুড়ে আপনি ডিজাইন করবেন, কিন্তু এখানে মূল কথাগুলো এখানে রাখবো, তো বারবার করে বলে আসতেছি। মানে একটা ছোট্ট ডিসিলেক্ট করে দিই। কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। ওই যে ভাই সেভ জোনের বাইরে যে আরেকটা করে ইয়া নিছি, কি বলে আপনার গাইড, গ্রিড, ওইটা ওইটা কিসের জন্য? ওটা তো এমনিতেও বোঝা যাইতো যে আর্টবোর্ড এই পর্যন্ত আছে। হ্যাঁ এটা আমি ব্লিড নেওয়ার জন্য, ব্লিড তো নি না এখনো, আমার তো আর্টবোর্ড পুরোটাই, তা সাদা অংশটা আর্টবোর্ড না? পুরো সাদাটাই আর্টবোর্ড হ্যাঁ হ্যাঁ, ওইটাই পুরোটা। ওইটাই বলতেছি যে তাহলে এই যে বাইরে একটা করে গাইড নেওয়ার কি দরকার ছিল? ব্লিড নি নাই যে এখনো, ব্লিডটা নিয়ে হুম, দেখাবো যে, আচ্ছা। যদি এই ডিজাইনের জন্য ব্লিড নিব না, কিন্তু ব্লিডটা তোমাকে দেখাইতে হবে, বুঝলেন? ক্যানভাস সাইজে আসলাম, এই যে ব্লিড নিব, আমি কালকে দুইটা অপশন দেখাইছিলাম, এখন টোটাল সাইজ আছে এইটা। যদি রিলেটিভে ক্লিক করি তাহলে এখানে ইঞ্চ ক্লিক করে 0.25 করে বাড়াই দিব, 0.25 করে বাড়াই দিব। আর যদি রিলেটিভে ক্লিক না করি তাহলে সাইজটা আপনার অটোমেটিক্যালি নিবে, এই যে নিয়ে নিচ্ছে, এটার সাথে 2.5 যোগ হয়েছে, এটার সাথে 2.5 যোগ হয়েছে। কালার চেঞ্জ করতেও পারবেন এখান থেকে, ইচ্ছা মতো কালার দিবেন, টকটকা কালার দিয়ে আপনাদের দেখতে সুবিধা হবে। এই যে ও ডার্ক কালার দেওয়া লাগতো, যে গ্রিন কালারটা চারপাশে শো করতেছে, এটা হচ্ছে আমার ব্লিড। এখানে আপনারা ব্লিড নিতেও পারবেন চাইলে,
চাইলে আবার মনে করেন যে ব্লিড নিব না, তাহলে ব্লিড না নিতেও পারবেন, আপনার ইচ্ছা। বুঝতে পারছেন? আমি ব্লিডটা নেওয়ার জন্য, যখন ব্লিড নেবেন তখন তো আপনি বুঝতে পারবেন না এই দাগটা ছাড়া যে কত দূর পর্যন্ত আমার আর্টবোর্ড, তাই না? এক কালার জি করবেন ভাইয়া। তাহলে, জি। ওই জন্য ব্লিড দাগটা দিয়েছিলাম। তো যাই হোক, আমি ব্লিডটা অফ করে দিই, ব্লিডটা আমি নিব না এখানে, আমি এমনি কাজ করব, ব্লিডের আমার দরকার নাই, কারণ এটা আমি প্রিন্টও করবো না, কিছু করবো না, জাস্ট ওয়েবে শো করবো শুধুমাত্র। ঠিক আছে? তো যাই হোক, এখানে আমি ইমেজ নিয়ে আসবো কিছু, এবং কয়েকটা অপশন আপনাদেরকে দেখাবো, এবং কয়েকভাবে আপনারা ইলাস্ট্রেটর সবাই ক্লিপিং মাস্ক করতে পারেন, তাই না? জি ভাইয়া। ফটোশপে কয়জন পারেন? হ্যাঁ পারি। ফটোশপ তো পারেন। হুম। তো ফটোশপেও দেখাই দিই আজকে ক্লিপিং মাস্ক কিভাবে করবেন, তো গ্রেডিয়েন্ট কালার কিভাবে ইউজ করবেন ফটোশপে, সেই জিনিসগুলো। হ্যাঁ, একটা একটা করে দেখাই। প্রথমে গ্রেডিয়েন্ট কালারটা দেখাই ফটোশপে, গ্রেডিয়েন্ট ব্যবহার। একটা নতুন লেয়ার নিলাম আমি এখানে, নতুন লেয়ার নিলাম, এবং নতুন লেয়ারে আমি একটা কোনো কিছু আর্ট করি। আর স্যার নতুন লেয়ার নেওয়ার দরকারও হবে না, কারণ আর্ট করলে একটা লেয়ার তৈরি হবে। সে একটা রেক্টাঙ্গল তৈরি করলাম এখানে, এ পর্যন্ত ধরেন যে এটা আমার রেক্টাঙ্গল। এখন এখানে আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। তো আমি কিভাবে ইউজ করতে পারি দেখি একটু। আমি গ্রেডিয়েন্ট কালার দিব, তো এখান থেকে গ্রেডিয়েন্ট টুল নিলাম, দেখেন কাজ করে না, কাজ করে না। এই অবজেক্টটা হচ্ছে ভেক্টর অবজেক্ট হয়ে আছে, এই জন্য গ্রেডিয়েন্ট কালারটা এখানে কাজ করতেছে না, এটাকে রাস্টারাইজ লেয়ার করতে হবে। রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে নেবেন, করে নিলাম। এখন গ্রেডিয়েন্ট কালারটা কাজ করবে, গ্রেডিয়েন্ট টুলটা। আর গ্রেডিয়েন্ট কালারটা অটোমেটিক্যালি চলে আসে এখানে, ফোরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালারে যেটা থাকবে সেটা এখানে শো করবে গ্রেডিয়েন্ট কালারের জন্য, ওইটাই শো করতেছে। তো ওইটাই দিই ডিফল্ট ভাবে নাকি, যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেন বা ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ করেন দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমি ডার্ক করে দিই একটু, এই কালারটা দিই, অথবা ইউজ করি এটা, ব্যাকগ্রাউন্ডে আমি এই কালারটা ইউজ করবো। ঠিক আছে, তোমার এই যে গ্রেডিয়েন্ট কালার, আচ্ছা ওকে, আমি গ্রেডিয়েন্ট দিই একটু। এখানে ব্লু সিলেক্ট করে রাখছি ডিফল্ট ভাবে। তো দেখেন, আমি গ্রেডিয়েন্ট ইউজ করবো, এই গ্রেডিয়েন্ট টুল নিলাম, নেওয়ার পর আমি মনে করলাম এখান থেকে এই পর্যন্ত দিব গ্রেডিয়েন্টটা, পুরো আর্টবোর্ড জুড়েই চলে আসতেছে। ঠিক আছে, এখান থেকে অনেক কালার আছে, চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালারই নেন না কেন। একটা ডার্ক কালার নিই, এই কালারটা খুব সুন্দর লাগে। এখানে আমি দিলাম, আমার পুরো আর্টবোর্ড জুড়ে চলে আসে কেন? না, আমার তো একটা প্রশ্ন হতে পারে যে পুরো আর্টবোর্ড জুড়ে কেন আসতেছে এটা, কোথাও কি অপাসিটি কমাই দিয়ে রাখছি নাকি, অপাসিটি কম শো করতেছে কেন? তো আমি দিচ্ছি শেপের মধ্যে, আমার গ্রেডিয়েন্ট যাচ্ছে বাইরে, যে পাশ থেকে দিচ্ছি না কেন আমার কাজ হচ্ছে না। তাহলে আমি কি করতে পারি, আমার এই শেপটাতে গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমি কি করব? শুধুমাত্র এই শেপটাতে দিব। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে একটা অপশন আছে লক ট্রান্সপারেন্ট পিক্সেল, এই লক অপশনের মধ্যে এই যে সেকেন্ড অপশনটা হচ্ছে লক ট্রান্সপারেন্ট পিক্সেল। মানে এই যে এখানে শুধু থাম্বনেলটা শো করতেছে, এই থাম্বনেলের মধ্যে দেখেন, খেয়াল করেন, ব্যাকগ্রাউন্ড লেয়ার কিন্তু নিচে আছে, থাম্বনেলের মধ্যে এই যে ছোট্ট করে আমার রেক্টেঙ্গলটা দেখতে পাচ্ছি, তার সাইডে কি দেখতে পাচ্ছি, ট্রান্সপারেন্ট পিক্সেল গুলো দেখতে পাচ্ছি না, এখান থেকে লক করা যায়। এখন জি শুধুমাত্র ভাইয়া। ট্রান্সপারেন্ট পিক্সেল গুলো শুধুমাত্র এখন লক হয়ে আছে। এখন যদি আমি গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করি, তাহলে আমার গ্রেডিয়েন্টটা এখানেই অ্যাপ্লাই হবে, এটার উপরে। কালারটা চেঞ্জ করে নিই, কোনটা কালার দিছিলাম, এইটা অপাসিটি করে দিয়ে রাখছি।
তারপর হচ্ছে না কেন ভাই? হ্যাঁ একটু আমি একটু নতুন করে নিয়ে আনি। হচ্ছে না, ওখানে আমি একটা ক্লিক করছিলাম ট্রান্সপারেন্সিতে, ওই অপশনটা আমি খুঁজে পাচ্ছি না ক্লিক করার পর। যাই হোক আমি এটাতে গ্রেডিয়েন্ট নিলাম, গ্রেডিয়েন্ট নেওয়ার পর এই যে ট্রান্সপারেন্ট পিক্সেল, এটা লক ট্রান্সপারেন্ট পিক্সেল করে নিব। তার আগে আমার কি করতে হবে, গ্রেডিয়েন্ট টুল কাজ করার জন্য এটাকে রাস্টারাইজ করে নিতে হবে। রাস্টারাইজ করতে হবে। রাস্টারাইজ করছি, তারপর এটাকে ট্রান্সপারেন্ট পিক্সেল গুলো লক করে দিব। লক করে দেওয়ার পর এই যে গ্রেডিয়েন্ট টুল সিলেক্টেড আছে, এখন আমি এটাকে গ্রেডিয়েন্ট ইউজ করি। গ্রেডিয়েন্ট আসতেছে, ঠিক আছে, লিনিয়ার সিলেক্ট করে রাখি। আপনি যেভাবে দিবেন, যে পাশ থেকে দিতে চাইবেন সেই পাশ থেকে ইউজ করতে পারবেন, ঠিক আছে, যতটুকুটা ইউজ করবেন আপনি এখান থেকেও দেন, কোনো সমস্যা নেই। কালারটা চেঞ্জ করতাম, কালারের প্রবলেম না কিসে প্রবলেম আমি একটু ওয়েট। একটা দিলে ওইটা থাকতেছে, তার উপর আরেকটা অ্যাপ্লাই না হচ্ছে ওইটাই মনে হয়। থাকবে, হ্যাঁ ওটা তো হবেই। এত প্রবলেমেটিক তো শো করবে না, ওই পাশ থেকে দিলে এরকম নেবে, এই পাশ থেকে দিলে হ্যাঁ ঠিকই আছে। ওটা আমি সেটিংসে যখন ফার্স্ট টাইম ক্লিক করি না, এখানে আমি কোথাও একটা ক্লিক করছিলাম, আমি খুঁজে পেলাম না ওটা তো কোথায় ক্লিক করছিলাম, এই যে এখানে ক্লিক করার সময় কোন একটা সেটিংসে চেঞ্জ করছিলাম আমি, ঠিক আছে। তো আমি যদি গ্রেডিয়েন্ট দিই এখানে যেভাবে দিব আমি সেইভাবে আসবে, এই পাশ থেকে দিলে এই পাশ থেকে আসবে। যদি আপনি এখান থেকে এখান পর্যন্ত দেন, আমি শিফট ধরে ক্লিক করলাম, ওইভাবে আসছে, ঠিক আছে। এই পাশ থেকে এই পাশে নিলাম, ওই পাশ থেকে আসবে, ঠিক আছে। যদি মনে করেন যে মাঝখান থেকে নেবেন বরাবর, তাহলে ওইভাবে আপনি যেভাবে অ্যাপ্লাই করতে চান, আপনি যদি মনে করেন যে অল্প একটু অ্যাপ্লাই করে ছেড়ে দিব, সেভাবে আসবে। আপনি পুরো আর্টবোর্ড জুড়ে অ্যাপ্লাই করেন, তাও আসবে, বুঝতে পারছেন। কালারটা আপনার চেঞ্জ হবে, কিন্তু কখন চেঞ্জ হবে, যখন আপনি ট্রান্সপারেন্ট পিক্সেলটা লক করবেন। আপনি যদি গ্রেডিয়েন্ট চেঞ্জ করেন, এখন যে আমি এখানে অন্য কালার দিই, আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিব, আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসবে। আমি যদি যে কোনো কালার ইউজ করি, ধরেন যে এই কালারটা ইউজ করবো, এটা দিলাম, এটা আসলো। খুব কাছাকাছি সিমিলার কালার দিয়ে গঠিত, ওই জন্য বোঝা যাচ্ছে না, এই যেখানে আছে কালার বোঝা যাবে খুব ভালোভাবে, ঠিক আছে, বোঝা যাচ্ছে। আপনি যে কালার অ্যাপ্লাই করতে চান, ঠিক আছে, এখানে অনেক অপশন আছে, ব্লু, পার্পল, যে ব্লু আছে, পার্পল আছে, রেড আছে, গ্রিন আছে। রেড আছে অনেকগুলো, ইউজ করতে পারবেন, red ইউজ করতে পারবেন, অরেঞ্জ, ঠিক আছে। তারপর গ্রিন, আমি গ্রিন ইউজ করবো, গ্রিনের এইটা ভালো লাগে একটু, ইউজ করি। এই গ্রেডিয়েন্টটা অনেক সুন্দর, অনেক স্মুথ এই গ্রেডিয়েন্টটা, যদি কর্নার থেকে দেওয়া যায় খুব সুন্দর দেখা যায়। তাহলে এখন ফটোশপে সবাই গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারবেন, জি ভাইয়া। কোনো প্রবলেম হবে না, ট্রান্সপারেন্ট পিক্সেল লক করে ইউজ করতে পারবেন রিল্যাক্সে, ঠিক আছে। তো যাই হোক, এটা আমার দরকার নাই, এখন অফ করে দিলাম, ডিলিট করে দিতে পারবো। তো আমি যাই হোক হয়তো বা এটা ইউজ করতে পারি। এখন ইয়ে নিয়ে আসি, আমরা একটা ইমেজ নিয়ে আসি, আবার আমরা একটা ট্রাভেল ফায়ার তৈরি করব। তো ট্রাভেল প্লেস এখানে আছেই, আমরা একটা সুন্দর ইমেজ নিই, এখানে অনেক সুন্দর সুন্দর ইমেজ আছে, যে গ্রেট ওয়াল অফ চায়না, এটা নিতে পারেন, সুন্দর একটা ইমেজ, গ্রিন আর কি। তো হাই রেজুলেশন ইমেজ নিই, লার্জ, টাইপ, এই টাইপ, লাস্ট
24 ঘন্টায় যেগুলো ইমেজ আপলোড হয়েছে, অত ভালো ইমেজ পাওয়া যাবে না, তাহলে টাইমটা চেঞ্জ করে দিই, এনি টাইম করে দিই, অথবা 1 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে এগুলো ইমেজ অ্যাড হয়েছে আর কি। এনি টাইম করলে অনেক ইমেজ আসবে। ইউজার রাইটস, কমার্শিয়াল এন্ড আদার লাইসেন্স, ফিল্টার হয়ে অর্ধেক ইমেজ নাই হয়ে যাবে। দেখছেন কমার্শিয়াল ইউজ কতগুলো, কত কম ইমেজের দেয়া আছে। আমাদের তো নন কমার্শিয়াল ইউজ, আমি এনি টাইম করে দিলাম। এখান থেকে যে ইমেজ আমরা নিতে পারি, যেগুলো শোনার কম। এই আজান দিছে, নামাজ পড়তে যাবেন নাকি আপনারা সবাই? কেউ গেলে বলেন। জি ভাই, যাবো আমি। দেখবেন জি ভাই, এখন? একটু ব্রেক লাগবে ভাই, ভাত খাওয়ার পরে। আচ্ছা, তাহলে নামাজ পড়া ভাত খাওয়া একসাথে ব্রেক। কয় মিনিট? 20 মিনিট। জি ভাই। 50, 4টা 10। আচ্ছা ঠিক আছে। ওকে ফাইন। SMS করে। ঠিক আছে, দেখতে পাচ্ছি স্ক্রিন দেখা যাচ্ছে না? ফটোশপে যাই, তবে একটা ইমেজ নিয়ে আসি এখান থেকে। হুম, বেশ কিছু ইমেজ আমি ডাউনলোড করছি অবশ্য। এখান থেকে আমরা যে কোনো একটা দুটো ইমেজ নিই, নিয়ে সেগুলো নিয়ে কাজ করা শুরু করি। ধরুন যে এই ইমেজটা নিলাম, ইমেজটা একটু আমি ঘুরায় নিয়ে দেখি তো কি অবস্থা দাঁড়াই। ইমেজটা ঘুরায় নিয়ে কাজ করি, তাহলে কেমন দেখায়। ভালো দেখাচ্ছে না। দেওয়া যায় ট্রাভেলিং হিসাবে, অথবা এইটা সুন্দর আছে ইমেজটা, তো এইটা, এই তিনটার যে কোনো একটা দিয়ে। এইটা অনেক সুন্দর আছে, ওটার চাইতে। এটা পুরো পাওয়া যাবে না, ইমেজটা অনেক মানে ল্যান্ডস্কেপ এরিয়াটা বেশি, একটু এরিয়াটা। চলো এটা নিলাম এই পর্যন্ত। দেখেন ফটোশপ ইলাস্ট্রেটরে কি করতো, আমাদের ক্লিপিং মাস্ক করা লাগতো, এখানে কেটে বাদ দিতে হইতো। এখানে ফটোশপে অপশন নেই, আপনার ক্যানভাসের মধ্যে যতটুকু থাকবে ততটুকুই শো করবে, বাকিটা শো করবে না। এখন আমরা একটু ক্লিপিং মাস্ক করা দেখি। হ্যাঁ, এই জিনিসটা আমি ডিলিট করে দিই। তো আমি একটা শেপ ড্রয়িং করি, এখান থেকে যে কোনো একটা শেপ ড্রয়িং করলাম। ধরেন যে নর্মালি এটা নিলাম, এই শেপটা নিলাম। উপরের ইমেজটাকে এখন ধরেন যে কেটে বাদ দিবেন। হ্যাঁ, তো ইলাস্ট্রেটর আমরা করতাম কি, নর্মালি শেপ উপরে থাকতো, ইমেজ নিচে থাকতো, কিন্তু এখানে ইমেজ উপরে থাকবে, শেপ থাকবে কি নিচে।
এই যে রাইট বাটন ক্লিক করবেন ইমেজের উপরে, যে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাহলে ওই অংশটুকুটা কেটে গেছে, যে অংশটুকুটা আছে শুধুমাত্র সেই অংশটুকুটা শো করতেছে এখানে। তো যে আমি যদি কোনো কাস্টম শেপ ড্রয়িং করি, হ্যাঁ এটা ডিলিট করে দেবো। জাস্ট ধরেন যে আমি উপর থেকে সম্পূর্ণ নিব না, আমি এতটুকুটা নিব, ঠিক আছে। তো আমি এই অংশটুকুটা নিলাম, নেওয়ার পর এই যে উপরে আছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, আপনার ওই অংশটা কেটে গেছে, ঠিক আছে। অংশটা ভাইয়া কেটে যাবে, এটা আমার আগে ছিল ইমেজের এমন। উপর করা লাগবে না? হ্যাঁ ভাইয়া অন্য একটা শেপ এটা নিয়ে করেন। ইমেজের উপর করা লাগবে? অন্য একটা শেপ নিই, হ্যাঁ এটাই বলতে চাচ্ছিলাম যে অন্য একটা শেপ নিই, ধরেন যে আমরা যে কোনো একটা অন্য শেপ নিই। সেই ইমেজটা আমরা এখানে রাখলাম, আমি পেন টুল দিয়ে একটা শেপ ড্র করি। পেন টুল দিয়ে প্রথমে ড্র করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে পাথ আছে না শেপ আছে, আপনি কি ড্রয়িং করতেছেন। যদি আমি পাথ দিই তাহলে কিন্তু পাথ দিয়ে সিলেকশন হবে, আর যদি শেপ নেন তাহলে শেপ দিয়ে শেপ ড্রয়িং করতে পারবেন। এই যে শেপ ড্রয়িং করলাম, এখান থেকে আমি এটা নিলাম, ক্লিক করার পর তারপর এখানে ক্লিক করে আমি এটাকে ঘুরাই দিলাম, ঠিক আছে। এখানে একেবারে আপনার ভিতরে আসতে হবে এমনটা না, ফটো ইলাস্ট্রেটরে যেমন আমার ভিতরে শেপ অংশটুকুই নেওয়া লাগতো, এখানে এমনটা না, আপনার যে একেবারে পয়েন্ট থেকে পয়েন্টে নিতে হবে এটা না করলেও হবে। এই যে আমি বাইরে দিয়েও নিছি, নো প্রবলেম, আমার শেপ এখানে তৈরি হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু শেপ শো করবে কতটুকুটা, ভেতরের অংশটুকুটাই শো করবে, ঠিক আছে। যেমন একটা শেপ নিলাম, এখন আমি যদি উপরের ইমেজটাতে গিয়ে রাইট বাটন ক্লিক করলাম, এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাহলে দেখেন আমার ওই অংশটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। বুঝাইতে পারছি? হ্যাঁ এটা এটা নিচে যদি স্ট্রোক নিতে চাই বা অন্য কালার দিতে চাই, হ্যাঁ ছোট্ট একটা বুঝি নাই। পিকচারটার নিচে, এই পিকচারটার নিচে এমন রাউন্ড কোন শেপ বা স্ট্রোকের মতো যে আমরা ব্যবহার করি, সেটা কেমন? হ্যাঁ, এখন আপনি আবার নতুন শেপ নেবেন, তারপর স্ট্রোক ব্যবহার করবেন, এখানে ইমেজের উপরে ব্যবহার করতে হবে তাহলে আপনাকে। যদি কোনো স্ট্রোক ইউজ করতে চান এখানে, তাহলে আপনি হয় ড্রয়িং করে নেবেন পেন টুল দিয়ে, অথবা এই শেপটাকে উপরে রাখবেন, তারপর স্ট্রোক ব্যবহার করবেন, অনলি স্ট্রোক। এখানে আমি ক্লিপিং মাস্কটা আমি রিলিজ করে দিলাম, ঠিক আছে। শেপ যেটা ড্রয়িং করছি সেই শেপটা উপরে নিয়ে যাই, আমি যেন উপরে নিয়ে আসলাম, হ্যাঁ। এখানে যখন ভেক্টর শেপ আছে, এই যে ভেক্টর শেপটা এখানে আছে, আপনার প্রপার্টিজ প্যানেলে যাবেন প্রথমে। আচ্ছা, আমি আবারও ড্রয়িং করে না, লেয়ার মাস্কে ক্লিক করলাম কেন, বাদ দিলাম, রাখলামই না। ধরেন যেখানে শেপ ড্রয়িং করতেছি, ঠিক আছে, অথবা আপনি শেপটা ড্রয়িং করেন, সুন্দর করে ড্রয়িং করেন, এটা ডিলিট করে দিই আমি, এখানে শো করতেছে না। এখান থেকে সুন্দর করে শেপ ড্রয়িং করলাম, এই কর্নারে যে পয়েন্ট আছে, পয়েন্টে ক্লিক করলাম, এখানে দেখেন আমি একটা শেপ অলরেডি ড্রয়িং করে ফেলেছি, ঠিক আছে। শেপটা দেখা যায়। এখন এই ভেক্টর শেপটাতে আপনি কি করবেন, কি দিতে যাচ্ছেন, যে আমি এটাকে স্ট্রোক হিসাবে ইউজ করব, ঠিক আছে। এই ভেক্টর শেপটাতে আপনি এখন স্ট্রোক ইউজ করবেন। তো হলো কেন, এটা কোথায় করতে চাই সেটাই খুঁজে পাচ্ছি না। ফিল কালার অফ, স্ট্রোক কালার,
রেড কার্ডটা প্রথমে মাঝে একটা ক্লিক করছি, আপনি যেটা ড্রয়িং করছেন এখানে স্ট্রোক স্ট্রোক এখানে কত পিক্সেল দিবেন এখান থেকে সিলেক্ট করে আমি একটু বাড়াই দিই, এত পিক্সেল দেওয়া যাবে না, কত পিক্সেল দিই 15 পিক্সেল বা 20 পিক্সেল, 20 পিক্সেল দিই, ঠিক আছে। 20 পিক্সেলের স্ট্রোক পড়ে গেছে এখানে, ড্রয়িং করলে হলো। ড্রয়িং করার সময় আপনি এখান থেকে ঠিক করে নেবেন যে আপনি স্ট্রোক ড্রয়িং, এটার কথা বলিনি তো ভাইয়া। তাহলে ওই যে রাউন্ড করলে না নিচটা, ওই নিচ দিয়ে এরকম একটা স্ট্রোক টাইপের হবে, সেটার কথা বলছি। শুধু নিচ দিয়ে হবে। পুরোটা না, হ্যাঁ শুধু নিচ দিয়ে। ওকে, করে দিলাম। রাউন্ড করলে না ওই রাউন্ডের নিচে। আচ্ছা আমি রাউন্ড করতেছি আবার, ধরেন যে এটা আমার সেট, ঠিক আছে, এটা আমার ড্রয়িং করা সেট। এখন আপনি চাচ্ছেন যে আমি ধরেন যে প্রথমে এটার সাথে এটা ক্লিপিং মার্জ করে দিলাম, এখন আপনি করছেন যে এখান দিয়ে আমি একটা রাউন্ড শেপ দিব, অন্য কালার একটা করবে। অন্য কালারের, ধরেন যে কোনো কালারের স্ট্রোক দিব। তো আমি এখান থেকে সুন্দর করে ড্রয়িং করা শুরু করব। ড্রয়িং করার সময় আপনি চেঞ্জ করে নেবেন যে স্ট্রোক নিচ্ছেন না ফিল নিচ্ছেন, ধরেন যে অন্য কালার দিতে গেলাম, এই কালারে দিলাম, স্ট্রোকটা অফ। জাস্ট লাইক ইলাস্ট্রেটর আপনি এখানে ড্রয়িং করবেন তাহলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, অ্যাড করে দেবেন এটা, হ্যাঁ ভাইয়া, তাহলে তাহলে হবে। তাই বলছিলাম, কিন্তু ইলাস্ট্রেটরে মনে হয় সহজ, রাউন্ড করে নিয়ে স্ট্রোক বাড়ায় দিলে হয়ে যায়। হ্যাঁ, ইলাস্ট্রেটরে কিছু কিছু ড্রয়িং এর ক্ষেত্রে ইলাস্ট্রেটর সহজ, কিছু কিছু ড্রয়িং এর ক্ষেত্রে ফটোশপ সহজ। ইচ্ছা মতো, এটা সবসময় ধরেন যে একই রকম শো করবে বা একই রকম থাকবে এটা না, ঠিক আছে। তো আপনি যে শেপের সাথে ক্লিপিং মার্ক করবেন তখন ওইটা। এখন ধরেন যে আপনি এখানে অন্য কোনো ইমেজ যদি নিয়ে আসেন, আরো একটা ইমেজ নিয়ে আসি, ধরেন যে ইমেজটা নিয়ে আসলাম, ইমেজটা একটু বড় করে নিই, একটু বড় করে নিলাম, ঠিক আছে, এখানে দিলাম, আমি এটা অফ করে রাখলাম। দেখেন এই ইমেজটা আমার কি হয়েছে, ক্লিপিং মার্ক হয়ে গেছে। কোনটার সাথে, এই শেপটার সাথে, আমি যে শেপটার সাথে ক্লিপিং মার্ক করছি ওই শেপটার সাথে এটা ক্লিপিং মার্ক হয়ে গেছে, ঠিক আছে। ইমেজটা যেভাবে সিলেক্ট করবেন সেভাবে নিতে পারবেন, ঠিক আছে।
ভাইয়া শোনা যাচ্ছে না। দাদা আপনার দেখি যে কথা সুন্দর করে কিভাবে ক্লিপিং মাস্ক করা যায় সেটা করি আমরা। মোস্তফা কামাল ভাই আপনার পিসি এবং ফোন একটা সাউন্ড অফ করে রাখেন, তাহলে রিফ্লেক্ট করবে না, নাহলে রিফ্লেক্ট করবে। তো সে আমি এখানে ক্লিক করলাম, তারপর শেপ ড্রয়িং করি। দিলাম শেপটা, এটা ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাহলে আমার ইমেজটা এইভাবে কেটে গেল। ওকে, এখন আমি আরো কিছু শেপ ড্রয়িং করে নিব, উপরে ড্রয়িং করে নিই, তাহলে প্রবলেমটা কম হবে। ঠিক আছে, কেটে দিই, নাহলে প্রবলেম করবে। এই যে কালারটা চেঞ্জ করবো, কারণ এই কালারটা একদম ভালো লাগতেছে না। আমি এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করবো। তাহলে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে কি করতে হবে আমাকে? লক ট্রান্সপারেন্ট পিক্সেল, তার আগে কি করতে হবে? রাস্টারাইজ লেয়ার করতে হবে। রাস্টারাইজ লেয়ার করলাম, ট্রান্সপারেন্ট পিক্সেল লক করে দিলাম। এখন আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবো এখানে, সেই গ্রেডিয়েন্টটা ইউজ করলাম। ওকে, অথবা শুরু থেকে শেষ পর্যন্ত করে দিন, এভাবে দিতে পারেন, অথবা অন্য কোনো গ্রেডিয়েন্ট এটার সাথে ম্যাচিং করে গ্রেডিয়েন্ট দিতে গেলে ব্লু কালার গ্রেডিয়েন্ট ব্যবহার করলে ভালো লাগবে। আমি একটু ব্লু কালার গ্রেডিয়েন্ট ব্যবহার করি, যেটাতে একটু সেম টাইপ কালার গুলো আছে, এটার কালার গুলো একটা ম্যাচিং হবে আর কি, তাহলে বুঝতে পারবেন। অথবা এটা রিভার্সে যদি দেন, রিভার্সে দিলেন, এটা চেঞ্জ হলো। আগেরটা মনে হয় ভালো ছিল, তাই না? ভালো ছিল। সেটা আমি এখন লক করে দিব। টেক্সট টেক্সট লিখতে হবে আপনাকে ইচ্ছে মতো করে। উপরে আপনি টেক্সট ইউজ করতে পারবেন, নিচে টেক্সট অ্যাড করতে পারবেন। এখানে আমি কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু আমি একটু ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে যাচ্ছি। ঠিক আছে, উপরে শেপগুলো ডিলিট করে দিই, শেপগুলো খুব বিরক্ত করতেছে, ডিলিট করে দিলাম। আর ক্লিপিং মাস্ক যেটা করতেছি আমি, ওটাকে একসাথে করে একটা গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি, দুইটা একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি করে দিলাম। এখানে দিয়ে দিলাম ইমেজ, উপরে যে ইমেজটা ইউজ করছি, ইমেজটা লিখে দিলাম এখানে। এখন দেখেন ব্যাকগ্রাউন্ডে আমি একটা লেয়ার ক্রিয়েট করি, নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম, এবং এখানে আমি গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করব। ঠিক আছে, সেম গ্রেডিয়েন্টটা আমি ইউজ করি, দেখি কেমন দেখাই। অথবা কর্নার থেকে যদি ইউজ করি, অথবা অন্য কালার একটু যাই,
কালার ইউজ করতে হবে এমনটা না, একটু ব্লুতে যাই আমি, ব্লু, ব্লুজ কালারগুলো অনেক সুন্দর দেখা যায় আর কি, অনেক সুন্দর দেখা যায়। একটু ছোট করে দিই। এখানে এটার সাথে এই কালারটাই ম্যাচিং করি, মাঝখানের কালারটাই চেঞ্জ করে দিব আমরা, ওটাই বেটার ভাই। গ্রিন কালারটাই ভালো ছিল ব্লু চাইতে এখানে, ঠিক আছে। মানে যে কালারটা ইউজ করছিলাম আমরা সেম কালারটা ইউজ করতে পারি এখানে, কালার ইউজ করে এইটা, অথবা কোনো ড্রয়িং করে নেবেন, শেপ ড্রয়িং করে নেবেন, যে ইউজ করলেন কালার ইউজ করলেন তাও ইউজ করতে পারবেন। সরাসরি উপর থেকে নিচ পর্যন্ত ইউজ করলাম। ঠিক আছে, তো এইটা এই কালার নিলাম আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে। কি খারাপ লাগতেছে কালারটা খুব, একটু বিপরীত দিক থেকে দিয়ে দেখি। অথবা যদি মনে হয় যে না এরকম ভাবে দিব না, আমি কন্ট্রোল জেড করলাম, এটা একটু অফ করে রাখি, একটা শেপ ড্রয়িং করি। শেপটা কোথা থেকে কোথায়, এইখান থেকে এই পর্যন্ত ড্রয়িং করলাম, এই শেপটাতে গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করব। ঠিক আছে, এটাকে রাস্টারাইজ লেয়ার করে নিলাম, তারপর লক ট্রান্সপারেন্ট পিক্সেল, এখন গ্রেডিয়েন্ট ইউজ করলাম আমরা এখানে। ঠিক আছে, আই থিংক আগের চেয়ে অনেক। পার্থক্যটা কি হলো ভাইয়া? হ্যাঁ, আগেরটাতে তো একই কালারই আসলো, আপনি আগেরটাতে পরে আমার শেপটা শুরু, নিলেন। হ্যাঁ, আগে আগেরটা আমার কালারটা শুরু থেকে শেষ পর্যন্ত আসছিল, এটা আমার এখান থেকে এ পর্যন্ত আসছে। বুঝি নাই ভাইয়া। এই যে এটা আগেরটা, এটা হ্যাঁ, পরেরটা, ওটা এটা বিফোর, কালারটা এটা গ্রাডিয়েন্টটা আফটার। ঘুরায় নিলেন না? ও না, আগেরটাতে আমার লেয়ারে খেয়াল করেন, আগেরটাতে ফুল কালারটা আসছে, ফুল জি। লেয়ার জুড়ে, আর পরেরটাতে কি আছে আর এখানে উপরটা ফাঁকা। মাঝের টুকু আসছে। ওইটাই আচ্ছা, তফাৎটা এটুকু, আর কিছু না। এই মাঝের যে শেপটা নিছিলাম এই গ্রেডিয়েন্টটা চেঞ্জ করবো, এই শেপের এই গ্রেডিয়েন্টটাই চেঞ্জ করে দিই একটু, তাহলে হয়তো বা আর একটু বেটার মনে হবে। অথবা থাক, যেটা আছে সেটা একটা জাস্ট কপি করি একটু, ওটাকে একটা কপি করলাম, কপি করে অন্য একটা গ্রেডিয়েন্ট ইউজ করবো আমরা এখানে, তাহলে হবে। এখানে একটা নতুন গ্রেডিয়েন্ট ইউজ করে দিই, ডার্ক কালারের সামথিং। ডার্ক কালার ইউজ করলে আপনাকে একটু ব্লু বা অন্য কালারের দিকে যাইতে হবে, পার্পল বা ব্লুতে যাইতে হবে, দিয়ে ডার্ক কালার ইউজ করতে হবে। পরেরটাতে এটা ইউজ করলাম, ভালো লাগতেছে কি না, আগেরটা ঠিক ছিল। থাক, যা আছে তাই, এক্সট্রা করলামই না কোনো কিছু। এখন এটা টেক্সট তো এড কেমন করবো, নাম লিখবো। কালারটা তো কাছাকাছি হয়ে গেল, বোঝা যাচ্ছে না হ্যাঁ, সেরকম। কাছাকাছি থাক, অত বেশি বুঝে লাভ নাই, কারণ এখানে কাছাকাছি করার জন্যই তো দিচ্ছি এটা এইভাবে, এটার সাথে যেন এটা ম্যাচিং থাকে একটা। Just এই শেপটা মেসিং যদি থাকলে অল্প ভালো করি, হলে তো আলাদা আলাদা হবে। অল্প থাকলে ওই জন্য দিচ্ছি এই কালারটা দিয়ে, এটা ম্যাচিং করার জন্য আর কি। আলাদা কালার দিলে চোখে লাগবে খুব, যদি আলাদা কালার ইউজ করি না এখানে তাহলে খুব চোখে লাগবে। কেমন চোখে লাগবে দেখেন, আমি একটু দেখাই দিচ্ছি। তো আমি যদি একটু ডার্ক কালার ইউজ করি, যেটা ইউজ করি, এই যে বোঝা যাবে, মানে কালারটা খারাপ লাগবে দেখতে, পাশ থেকে যেন ম্যাচিং থাকে, এই জন্য ইউজ করা। সেম কালার ইউজ করতে হলে আরো ভালো, মানে সেম কালার গ্রেডিয়েন্টটা একটু অ্যাঙ্গেল করে ইউজ করতে হলে আরো একটু ভালো। এটা অ্যাড করলাম গ্রেডিয়েন্ট কালার এটা এখানে। হ্যাঁ, তারপর আমি যেটা করব, আমি কোনটা অন রাখছিলাম, যে এটা বিফোর আফটার করা আছে, সেটা আমার আগেরটা, এটা হচ্ছে আমার পরের ভার্সনটা, পরেরটাই থাক।
আর একটা অফ থাক। এখন টেক্সট অ্যাড করবো। টেক্সট আমাদের এখানে ফ্লায়ারের নাম লিখতে হবে ট্রাভেল ফ্লায়ার, বা এখানে হলিডে। ঠিক আছে, উইন্টার হলিডে আমি লিখি একটু। তারপরে লোগো ইউজ করবো আমরা একটা ট্রাভেল লোগো, তবে এখানে ইউজ করা যাবে। এখানে লিখি উইন্টার হলিডে। এখানে অনেক জায়গা আছে লেখার জন্য, যেখানে সবকিছু বাড়াইতে পারবেন, কম বেশি করতে পারবেন। টেক্সট, এই ফন্টটা নতুন একটা ফন্ট অ্যাটকিনসন। নিশ্চিত অ্যাটকিনসন দিয়ে আমি লিখবো না, এখানে একটা মর্গানাইট নামে একটা ফন্ট আছে, ওইটা দিয়ে লিখবো। মর্গানাইট বোল্ড কি দিলাম। তারপরে ধরেন যেখানে লিখলাম উইন্টার, উইন্টার হলিডে, বা উপরে লিখলাম হলিডে, কি লিখা যায়, উইন্টার হলিডে থাকে, আর অন্য কিছু না লিখে। এটাই লিখলাম। ফন্ট আপনারা সব চেঞ্জ করতে পারবেন, জাস্ট ক্যারেক্টার প্যানেলটা ওপেন করে নেবেন, এখান থেকে কালার চেঞ্জ করা যাবে। কালার কি কালার ইউজ করবেন, হোয়াইট অথবা ব্ল্যাক, অথবা যদি মনে করেন যে না এখানে ইয়েলো কালার বেশি ফুটবে, তাহলে ইয়েলো কালার ব্ল্যাক কালার ইউজ করে দেখতে পারেন। তো দেখি সামথিং আর একটু, ঠিক আছে। ওকে, ফন্ট যদি বড় হাতের করতে চাই, জাস্ট একটা ক্লিক করে দিলে বড় হাতের ফন্ট হয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, বড় হাতের ফন্ট হয়ে গেছে। যদি মনে করেন যে ফন্টের মধ্যে গ্যাপ রাখবেন, অথবা এখানে একটু ইউজ করা যায়, সেটা হচ্ছে এই টাইপের ফন্ট ইউজ করতে। ইউজ করা যায় অবশ্য। তো এইটা, এটা ইউজ করলাম, এটা জাস্ট ফোন ব্যবহার করছি, এটা একটু আরেকবার লিখবো। বড় হাতের আছে কেন? ফোনটা আবার চেঞ্জ করি, ভালো লাগছে না। এমন আসতেছে কেন, একটু আরো সুন্দর আসবে। তো এই ফোনটা আসতেছেই না, এখানে শো করতেছে কোনটা, দিচ্ছি একটা, নিচ্ছে একটা। ফোনটার নাম কি ছিল? তো ছিল ALT স্ক্রিপ্ট ছিল নাম। বোল্ডটাই ছিল, বোল্ড ফন্টটা খুব সুন্দর দেখা যেত ক্ষেত্রে। বোল্ড ফন্টটা একটু ভালো দেখা যাইতো, আমি হারাই ফেললাম এখান থেকে। জাস্ট একটু আমি কার্সিভ টাইপের ফন্ট ইউজ করতে যাচ্ছি, বোল্ড কার্সিভ। ঠিক আছে, বোল্ড কার্সিভ ফন্ট ইউজ করলে ভালো দেখা যাবে আর কি। যেমন কার্সিভ ফন্ট নিয়ে একটু বোল্ড করে দিবেন। ওখানে ছিল রিসেন্ট, চলে গেল জানি। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা না যায় আবার। ফানি টাইপ ফন্ট ইউজ করতে পারেন, যেহেতু হলিডে একটা ছুটির দিন, এক্ষেত্রে কাজ করতে পারেন। অথবা যদি মনে করেন যে না, তাহলে এজ ইউজুয়াল যেটা ইউজ করতেছিলাম ওটা ইউজ করি। অর্গানাইট বোল্ড,
এখানে ক্লিক করলাম, ক্যাপিটাল লেটার হয়ে গেল সবগুলো। ওকে, তারপর এখান থেকে বাকি অংশগুলো একই রকম। যদি মনে করেন যে একটু গ্যাপ করে নেবেন লেখাগুলোর মাঝে, তাহলে গ্যাপ করে দিতে পারবেন এরকম। ঠিক আছে, যদি মনে করেন যে আরো গ্যাপ দরকার আপনার, আরো বাড়াই দেন। তারপরে 200-র বেশি আরো দরকার হলে এখানে লিখে দিবেন, সমস্যা নেই। ফন্ট যেটা আছে আমি 72 করে দিলাম। আর কিছু নাই, টিক চিহ্ন দিলে এটা বসে যাবে এখানে। ঠিক আছে, ঠিক আছে, একটু বড় করি ফন্টটা, ফন্ট সাইজটা একটু বড় করব। একশোকে নিয়ে নিচে 100 দিছি। 200 গ্যাপ, ঠিক আছে। এই কেউ কিছু চেঞ্জ করতে হলে বলেন এখান থেকে যে ভাই এটা একটু চেঞ্জ করেন, ওটা একটু চেঞ্জ করেন। আর সবাই দেখতেছেন বলবেন না, এটা ভালো নেই। এখানে মানে লাইট দেওয়াটাই বেটার। বুক, এটা দেখি দিতে হবে, এটাই ঠিক আছে। এটা হলিডে লিখলাম। এখানে ইলাস্ট্রেটরে যখন আপনারা কাজ করছেন, যে লাস্টে যেটা ড্র করছি বা লিখছি সেটা সবার উপরে থাকে লেয়ারটা, এখানে ফটোশপে থাকবে না। আমি যদি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এটা লিখতাম তাহলে টেক্সটটা নিচে থাকতো। সিলেক্ট করে লিখছি এই জন্য এটা উপরে আছে। ঠিক আছে, এটা আপনি যেভাবে সিলেক্ট করে নেবেন সেরকম দেখা যাবে। এটাকে আমি আরেকটু এখানে লিখলাম একটা লোগো ইউজ করবেন আপনি, ট্রাভেল কোম্পানির লোগো। তো এখানে অনেক রকম শেপ আছে কাস্টম, আমরা একটু ড্রয়িং করি। সেটা হচ্ছে এয়ারপ্লেন নিতে পারেন, এয়ারক্রাফট। আমি সবসময় যে এয়ারক্রাফট নিতে হবে এমন কিছু না। ট্রাভেলিং ভেহিকল, ভেহিকল এই যে বাস, ট্রাক, প্লেন ড্রয়িং করবেন। আমি মাউন্টেন নিব এখানে, আর কিছু নিব না। জাস্ট ম্যারেজ মাউন্টেন, ডাইনোসর টাইনোসর সবাই আছে। মাউন্টেন না কই গেল, মাউন্টেন বা হিল। আপনি দেখতে পাচ্ছেন এই যে লেক এন্ড হিল আছে এখানে সুন্দর করে। ভালো কিছু নাই, মাউন্টেনে ভালো কিছু আছে। অথবা যে কোনো আপনাকে যে ওটাই নিতে হবে এমনটা না। এখানে যে স্পাইরাল সেট করবে একটা নিয়ে যাই। কোথায় ড্র করছি দেখছেন? আমি বললাম না এখানে লেয়ার সবসময় যদি আপনি মনে করেন যে ইলাস্ট্রেটরটা উপরেই ওপেন হবে, ব্যাকগ্রাউন্ডের উপর লিখতেছি, তাও এখানে সেটা হবে না। এখানে লেয়ার আপনি যেই লেয়ারের নিচ থেকে শুরু করবেন ওই লেয়ারটার উপরে জাস্ট এটা সিলেক্টেড হবে। তো আমি এখানে লেয়ার ব্যাকগ্রাউন্ডের উপর লিখছি, যেন শেপটা এখানে চলে আসছে। ঠিক আছে, আমার উপরে নিয়ে আসতে হবে, সবার উপরে, তাহলে আমি দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছি এখন আমি। ঠিক আছে, আমি কালার চেঞ্জ করবো এবং নিচে লিখে দিব, নাম লিখে দিব ট্রাভেল, যে কোনো কিছু লিখে দিতে পারি। আমি কালারটা একটু চেঞ্জ করবো আগে, তার আগে। ঠিক আছে, যে কালার, তখন আপনি ইচ্ছা মতো কালার চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে। দেখেন, যে কালার যদি মনে হয় যে না হোয়াইট ইউজ করবেন, হোয়াইটটাই বেটার আর কি, দেখতে ভালো দেখা যাবে। হোয়াইট দেখা যাচ্ছে না ভালোভাবে? জি ভাইয়া, ক্লিয়ার। এখন এখানে আমরা কিছু লিখে দিই। হোয়াইট যেহেতু ভালোই লাগতেছে সেহেতু আমরা নিচে লিখে দিলাম, ধরেন যে বাহ, কত বড় করে উঠছে। এখানে 72 আছে ফন্ট সাইজ। তাছাড়া প্যানেলটাই ওপেন করি। এখানে গ্যাপ আছে, গ্যাপটা রাখবোই না। ফটোশপ একটু স্লো কাজ করে, একটু স্লো।
খুব বেশি স্লো না, অল্প একটু স্লো। মাঝে মাঝে এটা একটু পেইন মনে হয় আর কি, তাছাড়া এমনি কোনো প্রবলেম হবে না আর কি। আমরা লিখে দিলাম যা আছে তাই, লরেনসন, ওটাই কোম্পানির নাম। কোম্পানির নামই এইটা। তো লোগো আর কোম্পানিটা একটু মাঝামাঝি অবস্থানে করি, তো দুইটাকে একসাথে সিলেক্ট করে জাস্ট অ্যালাইন টু সিলেকশন করবেন, মাঝামাঝি অবস্থানে চলে আসছে, ঠিক আছে। তারপর লেখাটা চেঞ্জ করতে হবে, লরেনসন, টেক্সট, তারপর ক্লিক করলে টেক্সট সিলেক্ট হয়। আচ্ছা, নাহলে সে সিলেক্ট করে নিয়ে এখানে যে কালারটা আছে কালার চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকেও। এটা হোয়াইট দিই। থাক। যখন ফটোশপে কাজ করতে করতে না, ফটোশপে কাজ করে এক্সপার্ট হয়ে যাবেন, তখন দেখবেন যে ফটোশপ ইলাস্ট্রেটরের চেয়ে বেশি মজা লাগতেছে। বুঝতে পারছেন? জি ভাইয়া, মানে যেটা দিয়ে করা হয় ওটাই তো মুখস্থ হয়ে যায়, তখন ওটা মজা লাগে। এটাই মজা লাগে। ইলাস্ট্রেটর প্রথম প্রথম মানে ইলাস্ট্রেটর যখন শুরু করছিলেন, যারা ফটোশপ জানতেন তারা মনে করে যে ইলাস্ট্রেটর শুরু করবো, কেমন দেখা যায়, ভালো লাগবে না ইলাস্ট্রেটর, কি করবো না করবো, মানে হবে কি হবে না, এরকম কিছু একটা। কিন্তু আপনি ইলাস্ট্রেটর যখন ব্যবহার করা শিখছেন বা ব্যবহার করতেছেন যখন থেকে, তখন কিন্তু ইলাস্ট্রেটর আপনার কাছে ভালো লাগতে শুরু করছিল। হ্যাঁ, ফটোশপ ভালো লাগে না, ইলাস্ট্রেটর বেশি ভালো লেগে গেছে। জি আপনি ভাইয়া। আস্তে আস্তে যখন দেখবেন যে ফটো সাথে কাজ করতে পারবেন, ইমেজকে আপনি চাইলেই ডিলিট করতে পারবেন না ইলাস্ট্রেটরে, তাই না? ফটোশপে আপনার জন্য ওটা ইজি। আমি হোয়াইট কালার দিয়ে রেখে দিলাম, কালার খুঁজে পাই না, যদিও লোগো নামটা দেখা যাবে না ওইভাবে, দেখা গেলে যাবে, না গেলে নাই। হোয়াইট ইউজ করলাম, বুঝে নিবে এখানে লোগো আছে। তারপর এখানে আমরা কিছু লিখতে পারি যে 30% অফ, 40% অফ, এরকম কিছু লিখবেন বা ছাড় দিবেন, ঠিক আছে। অথবা টেক্সট, ডিরেক্ট টেক্সট বসাবেন। উইন্টার হলিডে লিখছি, তারপর ট্রাভেল উইথ আস, অথবা ট্রাভেল লেখা যায়, ট্রাভেল উইথ আস। ওটা আমরা একটু ট্রাভেলটা লিখবো বড় করে, আর উইথ আসটা লিখবো ছোট্ট করে। বড় করে লিখলাম ট্রাভেল। আর এই ফন্টটা ইউজ করবো গথাম। গথাম রেগুলার, বোল্ড, অনেকগুলো ফন্ট আছে গথামের, কেন জানি। এই ট্রাভেল লিখলাম, এখানে একটু ক্যারেক্টার প্যানেল থেকে দেখি কি অবস্থা। হ্যাঁ, ঠিক আছে, কিছু বড় হাতের অক্ষর। যে কল তো কেটে দিলাম, আরেকবার কল দেখা যাবে। ফন্ট কালার চেঞ্জ করি একটু। ব্ল্যাক কেমন দেখায়? ব্ল্যাক ঠিক আছে। একটু ফন্ট সাইজটা ছোট করেন, মনে হচ্ছে বড় মনে হচ্ছে। একটু ওয়েট।
সোক এটা হচ্ছে ট্রাভেল ট্রাভেল ইটাস এটাকে আমি একটু বড় করি আর বাকিটা গ্যাপ করে দিব। হ্যাঁ 200 করে দিলাম তাও হয় না। কোরআন নির্দেশ যতটুকু আসে ততটুকু আসবে, বাকিটা ছোট করবো উপরেরটাকে। ওকে ট্রাভেল উইথ আস নিচে লিখে দিই saved 40%। উপরে টাকা একটু বড় করতে হবে এখন। ঠিক আছে, তো কমাই দিলেই হয়ে যাচ্ছে একটু। ওকে ফাইন। খারাপ লাগছে ওই কাজটা। টেক্সট খুঁজে পাই না যে কি টেক্সট লিখবো, মানে যাই টেক্সট লিখতেছি দেখতে খারাপ লাগছে। জি ভাই, ওরকম আমাদেরও হয় না। আপনার তো তারপরে অনেক জানেন। হ্যাঁ আমরা খুঁজেই পাই না যে কি দিব। টেমপ্লেট বানান কি? জিরো কমতেছে, জি ভাইয়া, যে টেমপ্লেট লিখলাম এটা কি কমতেছে, ছোট হচ্ছে না কেন? হ্যাঁ হচ্ছে তো। কত দিচ্ছি 50? কিছু পাইলাম না তখন এটাই লিখে দিলাম। বাদ, দরকার নেই। এটা সিলেক্ট করে ওখানে টেক্সট দিই, যে টেক্সট টুল নিলাম আবার, তারপরে এখানে টেক্সট বসাই দিলাম। টেক্সট বসাবো আমরা এটার মধ্যে। হ্যাঁ টেক্সটে দেখেন কতটুকু পড়ছে, অনেক বড় হয়ে যায়। ঠিক আছে, ষোলো একটু ক্যারেক্টার প্যানেল থেকে বাকি অংশগুলো দেখে নিই। হ্যাঁ অটো করা আছে, ঠিক আছে। কালারটা একটু একটু জাস্ট উপরের দিকে যাবো। এই কালারটা দেখতে ভালো লাগে, খারাপ লাগে না একটু, একেবারে ব্ল্যাক না, খারাপ লাগবে না। এখানে ওই কালারটা সিলেক্ট একদম করাটা ইউজ black। করি।
ব্রাউন টাইপের। হ্যাঁ, ব্ল্যাক একটু গ্রে টাইপের আর কি। হ্যাঁ, এটা দেখতে হবে। ট্রাভেল এটাকে হোয়াইট করবো একবার। হুম, white, okay. Okay. তো এই ফন্টটা বোল্ড দেয়া যায় না কখনো। তো এটাকে একটু মাঝামাঝি করে নিই। হ্যাঁ, ক্যানভাস দিলাম মাঝখানে। বাকিটা প্যারাগ্রাফ থেকে সিলেক্ট করা ছিল, এই জন্য এটা এইভাবে আসছে। যদি মনে করেন যে না প্যারাগ্রাফ সিলেক্টেড নাই, এই যে দেখতেছেন না লরেম কোথায়, ইপসাম কোথায়, এখানে একটা ওয়ার্ড কিছু একটা লিখে দেন। এখানে ট্রাভেল, আমি জানি না এটা বাক্য ঠিক হচ্ছে কিনা, এখানে দরকার তো নাই আমার, দরকার আছে আমার সেন্টেন্স ঠিক আর কিছু নেই। আমি তো জাস্ট ফ্রি টেক্সট দিচ্ছি, টেমপ্লেট আমার তো ভর্তি করেনি কথা। কি লিখবো, বাইরে যে টেক্সট দিব আমাকে, আমি সেই টেক্সট দিব এখানে। এমনটা না, আমার নিজের টেক্সট দিতে হবে। তারপর ট্রাভেল, এই দুটাকে একসাথে নিয়ে একটু এই পাশে নিয়ে আসবো, বাম পাশে। কতটুকু নিয়ে আসবো, এই বুঝে পর্যন্ত। এখন নিচে কন্ট্যাক্ট আছে, আর কিছু দেবো না আমি, অনেক কিছুই দিছি, আর দিতে ইচ্ছা করতেছে না। বাকিটা আপনারা দিবেন, আরো সুন্দর 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 করে ড্রয়িং করবেন। এখানে কন্ট্যাক্ট আসতে আমরা দিই। কতগুলো হইলো, এটা হচ্ছে লোগোর শেপ। হ্যাঁ, এই যে এটা লোগোর শেপ, আর এখানে এটা টেক্সট আছে। আচ্ছা, লোগো টেক্সট আর শেপকে আমি কন্ট্রোল ই দিয়ে একটা করে ফেললাম, তারপর এখানে লিখে দিলাম লোগো। একটা করে ফেলছি লোগো। তারপর উইন্টার হলিডে, এটা একটা টেক্সট। এখানে শেপ 5 এটা কি, তো আমার এই শেপটা। তারপর রেক্টাঙ্গল, এটা হচ্ছে শেপ। তাহলে এখানে শেপ, এই যে দেখেন কাহিনী কি, 5 ইমেজটাকে একটু উপরে তো হচ্ছে না। এই রেক্টাঙ্গলটাকে উপরে নিয়ে আসি, তাতেও প্রবলেম। বুঝছেন কি প্রবলেম করে রাখছি, থাকে এভাবেই থাক। জি ভাইয়া। এখানে যে আমি রেক্টাঙ্গলটাকে যদি উপরে দিয়ে দিতে যাই, যে শো করবে উপরে, শো করবে ইমেজের উপরে শো করতেছে। এখন ঠিক করা কিন্তু যাবে না এটা? এটা ঠিক করতে গেলে এখন যে অপশনটা করতে হবে সেটা হচ্ছে, যদি আপনি এটা, আমি ইমেজের মধ্যে দিলাম নাকি, উপরে দিলাম। এখন ঠিক করতে গেলে আপনাকে ইয়া দিয়ে মিশাই দিতে হবে। এটা কালার চেঞ্জ করে দেন ভাইয়া, তাহলেই হয়ে যাবে, ডিজাইন হয়ে যাবে হ্যাঁ, এটা। বুঝি নাই। হ্যাঁ, ওখানে কালারটা চেঞ্জ করে দিলেই ডিজাইন হয়ে যাবে, এটা বললাম। এই যে ইয়া দিয়ে মুছে দেওয়া যাবে, ইয়া দিয়ে জাস্ট এখানে ইয়া দিয়ে মুছে দিলেও ট্রান্সপারেন্ট পিক্সেল আসবে, কিন্তু ঝামেলা অনেক। বর্ডারের কালারটা চেঞ্জ করে দেন, তাহলেই হয়ে যাবে। কোনটা, এইটা? হ্যাঁ, গ্রেডিয়েন্টটা। দরকার কি, এভাবেই থাক, হ্যাঁ, এটাই। অসুবিধা নাই তো আমার, তাই না? শেপ ইমেজ যেগুলো তোমার একসাথে সবগুলো, এটাকে আমি গ্রুপ করে ডিজাইনটা ঠিক ফেললাম। আছে। গ্রুপ করে আমি নাম লিখে দিলাম, টোটালটার নাম হচ্ছে আমার শেপ প্লাস ইমেজ, কি বলা যায় ওইটাই। থাক, গ্রুপ অনই থাক, অথবা এটা ক্লিপিং মাস্ক।
ইমেজ লিখে দিলাম। তিন মাস ইমেজ। তারপর টেক্সট, আরো টেক্সট ইউজ করবো এখানে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। ঠিক আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফো লিখলাম। এটা আমরা তো এত বড় করে দেওয়া যাবে না, ছোট করে দিতে হবে। ঠিক আছে, আমি এখানে ছোট করে দিব। 24 দিলাম, ফন্ট নেম দিলাম গোথাম, জিওটি গোথাম, বোল্ড, রেগুলারটা বেটার। এখানে গ্যাপ দেওয়ার দরকার নাই, 0, গ্যাপটা হচ্ছে 0। রেগুলারটাও দেখতেছেন কত মনে হয়। এখানে রেগুলার ইউজ করছি না আমরা, না বুক ইউজ করছি? রেগুলার করেননি ভাইয়া? না, ওগুলো রেগুলার একটু হচ্ছিল না। রেগুলার ইউজ করছি, ঠিক আছে। রেগুলার হচ্ছিল না, দেখলাম। কালার চেঞ্জ করতে হবে তো, ভালো লাগবে না। না, ওই গ্রে কালারটাই ইউজ করি। তো ব্ল্যাক, বেশি ব্ল্যাক কেমন লাগে? কন্ট্যাক্ট ইনফো, এখানে নিচে লিখে দিবেন ঠিকানা। তো ঠিকানা হচ্ছে এই যে এটা, প্যারাগ্রাফ কোনটা দেওয়া আছে? এটাই দেওয়া আছে, ঠিক আছে। আমি কতগুলো টেক্সট লিখছি। সাইডে চলে আসছে না? হ্যাঁ, সাইডে সাদা হয়ে গেছে। আমার কাহিনী শেষ করতেছি আমি। যাওয়ার হয়েছে। ওগুলাতে কাটছি, মানে একবার কাটলে 3বার করে যায়, আর অনেকক্ষণ পর পর কাজ করে। এটা খুব, এতগুলো তো দরকার নাই, এই যে বসাই দিলাম। 2-3 লাইনই তো হয়ে যাবে। হ্যাঁ, নিজে হয়ে যেত। যদি মনে করেন যে আরো এখানে দিবেন ফোন নাম্বার, এটাকে কপি করে বসাই দিবেন আবার। ঠিক আছে, যদি মনে হয় যে না আরো বসাও, বসাই দিতে হবে কপি করে। আবার নড়ানড়ি করে কেন, দরকার নেই, যা আছে এনাফ।
বলতে এখানে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে just এটা একটু ছোট করতে হবে, অনেক বেশি বোল্ড আছে এটা। রেগুলার দেওয়াই যাবে না। রেগুলার থেকে চিকন কি ছিল আর? রেগুলার পরে তো ইয়াটা বুক। আচ্ছা, লাইট যেটা সেটা লাইট তো অনেক লাইট হয়ে যায় তখন। এখানে একটা কিউআর কোড ইউজ করবেন, তাহলে হচ্ছে। কিউআর কোড নিয়ে আসি আমরা, কি বলেন ভাই? কিউআর কোড ইমেজ। হ্যাঁ, এর থেকে কিউআর কোড বলো। দেখছেন, লেয়ার সিলেকশনে যদি আপনার একটু ভুল হয়, কম বেশি হয়, কোথা থেকে কোথায় যাবে? আরেকটা দেখছেন? আমরা এটা একটু এটার সাথে অ্যালাইন করে দিই। এই যে স্মার্ট কার্ডটা আমার শো করতেছে, এখানে দেখা যাচ্ছে। বসে দিলাম। এটাকে একটু সুন্দর করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে একটা শেপ নেবেন। এটাকে দিব এই শেপটার নিচে জাস্ট, ঠিক আছে? কালারটা দিলাম হোয়াইট। এটা দিলাম। তারপর অ্যালাইনমেন্ট, এই যে দুটো সিলেক্ট করে অ্যালাইনমেন্টে যাবেন। অ্যালাইনমেন্ট সিলেক্ট করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে মুভ টুল সিলেক্ট করা লাগবে। ইলাস্ট্রেটরে যে কোনো টুল সিলেক্ট থাকলেও কিন্তু হয় অ্যালাইনমেন্ট, এখানে হবে না। মুভ টুল সিলেক্ট ছাড়া অ্যালাইনমেন্ট হবে না, ঠিক আছে? তারপর আমি যদি কন্ট্রোল ই দিই তাহলে একটা লেয়ার হয়ে যাবে। এটা একটা হয়ে গেছে, হয়ে গেছে আমাদের। কন্ট্রোল আরো করা ভাইয়া। কন্ট্রোল ই দিলে মার্জ হয়ে যায়। কন্ট্রোল ইটা হচ্ছে মার্জ। এখন একটু এটার সাথে অ্যালাইন করে নেন। এ পাশে তো অ্যালাইন আছেই, জাস্ট এই ইনফরমেশনের সাথে কন্ট্যাক্ট ইনফরমেশন। আর এটা এই দুটো সিলেক্টেড আছে। এখন জাস্ট মাথাটা সমান করে দিলাম, এই যে এটা সমান হয়ে গেছে। এই টেক্সট গুলো একটু উঠাই দিব আমরা। টেক্সট গুলো কোথায় আছে আমাদের, কি লেখা আছে টেক্সটে? এই যে এগুলো, এই দুটোকে কন্ট্রোল ই করে দিলে একসাথে একটা লেয়ার হয়ে যাবে। কিন্তু যখনই কন্ট্রোল ই প্রেস করবেন তখনই হচ্ছে ওটা মার্জ হয়ে যাচ্ছে টোটালি। এখন আমরা এটাকে পুরোটাকে নামাইতে পারি একটু নিচে। তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন যে পর্যন্ত আমি ফিল্ডটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু ডাউন করি। ফাইন। এখন এটাকে একটু অ্যালাইন, মানে টেক্সট যেগুলো আছে সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম। তারপর এটাকে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে আমরা লিখে দিতে পারি টেক্সট।
পুরোটাকে একসাথে, এখানে আরো টেক্সট আছে, ট্রাভেল, ফ্লায়ার টেমপ্লেট। হ্যালো দাদা, হ্যাঁ ভাইয়া বলেন। এখানে কি আমরা শেড বা স্টক দিতে পারবো না? সবই দিতে পারবেন। লেখা কিসে স্ট্রোক দিবেন, কিসে লেখার লেখার বা লিখার, টেক্সটে দিতে পারবেন। এই যে টেক্সট সিলেক্ট করবেন, ঠিক আছে, টেক্সট সিলেক্ট করে টেক্সটের ঘরে স্ট্রোক কালার, যখন আপনি টেক্সট প্রথমে লিখবেন তখন দেখতে পাবেন। প্রপার্টিজ প্যানেলটা ওপেন করেন, ক্যারেক্টার আমি একটু ওপেন করি ক্যারেক্টার প্যানেলটা, সরাসরি এখানে কালার আছে। কি দিবেন, স্ট্রোক দিবেন টেক্সটে। জি ট্রাভেল লেখাটাতে দেখান, কোনটাতে? ট্রাভেলটাতে। এটা তো ছোট, বোঝা যাবে না। আচ্ছা, আমরা স্ট্রোক অ্যাড করবো যখন, আমরা এটা একটু রাস্টারাইজ করে নিই, স্ট্রোক অ্যাড করতে সুবিধা হবে, ঠিক আছে। যদি এটাকে সরাসরি ধরুন যে আমি এটাকে রাস্টারাইজ লেয়ার করে দিলাম, রাস্টারাইজ, এখানে আছে স্ট্রোক আছে, জাস্ট সবকিছু দিতে পারবেন। হোয়ার ইজ স্ট্রোক, এখানে স্ট্রোক অ্যাড করেন, ওপাসিটি, ঠিক আছে, ফিল কালার, ওপাসিটি, সবকিছু দিতে পারবেন, ঠিক আছে। এইভাবে করে, যদি মনে করেন যে না এইভাবে দিবেন না, ডাবল ক্লিক, ব্লেন্ডিং অপশন নিয়ে আসবেন। ব্লেন্ডিং অপশন নিয়ে এসে যেখানে স্ট্রোক, কালার, যে কালার ইচ্ছা সে কালার দিতে পারবেন। যে কালার দিলেন স্ট্রোকে, তারপর স্ট্রোকটা মাল্টিপ্লাই, এখানে আছে পজিশন, আউটসাইড, ইনসাইড, ভিতরের দিকে স্ট্রোক দেওয়া যাবে, বাইরের দিকে দেওয়া যাবে, সেন্টারে দেওয়া যাবে। বাইরের দিকে দিচ্ছি স্ট্রোক, সাইজ বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, এখান থেকে সবই করতে পারবেন ভাই। সরাসরি হয় না এমন কিছু হয় না। যত ইচ্ছা তত, যেভাবে ইচ্ছা সেভাবে। যদি মনে করেন যে শ্যাডো ইফেক্ট করবেন একটু, তাহলে এই যে ড্রপ শ্যাডোতে আছে, ড্রপ শ্যাডোতে ক্লিক করবেন, এখানে এখানে শ্যাডো অপশন আছে, কতটা শ্যাডো ফেলবেন, ফেলতে যাবেন, ঠিক আছে। যেভাবে যা খুশি সবাই দিতে পারবেন এভাবে, অথবা ডিস্টেন্স কমাই দিলাম, বাড়াই দিলাম এখান থেকে। এই ব্লেন্ডিং অপশন থেকে, ব্লেন্ডিং অপশন আপনাদের দেখাইছিলাম, এবং আমি একটা অপশন দেখাইছিলাম বেভেল এন্ড এমবস, বাকিগুলো বলছিলাম ট্রাই করিয়েন, যদিও কেউ করেন নাই, আজকে অন্তত করবেন। এখানে গ্রেডিয়েন্ট দিতে পারবেন, এটাতেই গ্রেডিয়েন্ট ইউজ করবেন, এখানে কোন কালার দিবেন, এই যে গ্রেডিয়েন্ট কালার ইউজ করছি, আপনি চাইলে আরো অন্য কালার ইউজ করতে পারেন। টপ শ্যাডো তুলে দিই, কেমন দেখাচ্ছে, যে ট্রাভেল শ্যাডো দিচ্ছি এখানে, এটা এটা এইরকম দিলাম। এই যে সবকিছু এভরিথিং, যেটা ইচ্ছা দিতে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে টেমপ্লেট লেখাটা একটু নিচে নামাই দিবেন, যেহেতু স্ট্রোক দিয়ে ফেলছি, টেমপ্লেটটা একটু নিচে নামাই দিই। একটু বড় করা যায় অবশ্য টেমপ্লেটটা, কারণ আমরা স্টোর দিছি, একটু বড় করাই যায়। আর কিছু? আচ্ছা ঠিক আছে, তাহলে সেভ করি, করে মক আপ করি। কন্ট্রোল শিফট এস দিলাম, পিএইচডি তে সেভ করবেন, ঠিক আছে।
ঠিক আছে, সেভ করছি। এখন কি করবো, এটাকে বের করে নিই, ফাইল, এক্সপোর্ট, কুইক পিএনজি, অথবা সেভ এজ করে জেপিজিও করতে পারেন, ইচ্ছা এভাবে বের করতে পারেন, অথবা এই যে ফাইল, সেভ এজ, সেভ এজ থেকে জেপিজি পিএনজি ইচ্ছা মতো বের করতে পারবেন। এখানে পিএনজি আছে, জেপিজি অপশন আছে। হ্যাঁ, বুঝি নাই। এক্সপোর্ট থেকে এক্সপোর্ট থেকে পিএনজি, এই যে এক্সপোর্ট তো করলামই আমি। এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব করতে পারবেন, এখানে সেভ ফর ওয়েব থেকে আপনি যা ইচ্ছা তাই সেভ করতে পারেন। এক্সপোর্ট এজ করলেও জেপিজি পিএনজি সব সেভ করতে পারবেন। আর কুইক পিএনজি গুলো তো কুইক পিএনজি দিতে পারবেন, তাহলে শুধুমাত্র পিএনজি তে সেভ হয়ে যাবে। আমি অলরেডি পিএনজি তে সেভ করে ফেলছি, এটাই আপনাদের প্লেয়ার। তো একটু ওপেন করি, মকাপে বসাই, তাহলে দেখতে হয়তো ভালো লাগতে পারে। এটা একটা বানাইছি, আর একটা বানাইছিলাম এইটা, সকালে রয়েছে। এখানে বেশি কিছু লিখি নাই, এখানে আরো কম লিখছি, আপনাদের তো লিখছি একটু বেশি। মকআপ করি, হ্যাঁ, তো সুন্দর মকআপ নিয়ে আসি, দিয়ে মকআপ করি। দাদা হ্যাঁ বলেন। সকালের সকালের লিঙ্ক গিলে কি আমরা ওই যে আমাদের যে লিঙ্ক আছে ওই লিঙ্কে পাবো না? সকালের ক্লাসের লিংক, জি জি জি, সকালের ক্লাসের লিংক তো আলাদা। আলাদা। আচ্ছা ঠিক কেউ আছে। ক্লাস করতে চাইলে নক দিয়ে না, আমাকে সমস্যা নেই, আমি দিয়ে দেবো। না আমি ক্লাসের কথা বলছিলাম না, ওই যে ও আমরা যে ভিডিও, ইউটিউবে, হ্যাঁ হ্যাঁ দেন। হ্যাঁ, একসাথে। ও আপনাদের একটা আচ্ছা কথা আচ্ছা। বলা হয় নাই, আচ্ছা কোনটা, এটা না এটা, এটা এটাই তো, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এইটা, এটা কি A4 নাকি দেখি, কন্ট্রোল ভি করে দিলাম। উপরের এখান থেকে এ পর্যন্ত সবগুলো গ্রুপ, গ্রুপের চোখ বন্ধ, নিচ থেকেও সবগুলো গ্রুপ, গ্রুপের চোখ বন্ধ, তাহলে আমি পাই গেলাম আমার অরিজিনালটা। এটা আবার কি, গ্রুপ টু, এই যে এটা কন্ট্রোল টি, এটা মেবি A4 না লেটার, A4 এটা, লেটার সাইজ না, তো যাই হোক, সাইজ না হলেও মাঝে মাঝে প্রবলেম করে, মাঝে মাঝে করে না। এটা হচ্ছে জানি না হবে কিনা, কোনটা কাটলাম, যে বসছে এখানে, এখানে হয় নাই, নিচ দিক গ্যাপ আছে, ওটা শ্যাডো করছে। শ্যাডো নিচ থেকে যাবে। এটা এটা মকআপ করা যাবে এইভাবেই, দেখি আরেকবার, একটু ওয়েট, কন্ট্রোল জেড। এখানে আমি অবশ্য যেটা কাজ করছি, যে এখানে আমার কাটা উচিত হয় নাই আর কি, এটা তো এখন বারবার এটাই আসবে, কন্ট্রোল ভি করলাম আরেকবার, এখন তো ওইটাই আসবে বারবার করে, কারণ আমি এটা কেটে বাদ দিছি, এটা একটা প্রবলেম থেকে গেছে অলরেডি। এটা এখন তবে মুভ করে আপনাকে বসাইতে হবে ঠিক মতো করে, তাহলে হয়ে যাবে। পুরো নিচে দিয়ে বসাই দিলে হয়ে যাইতো আর কি। যাই হোক, তো আরেকটা মকআপ আছে, আমি একটু এটা ট্রাই করি। একটা মকআপ আছে আমার এখানে, প্লেস ইওর ডিজাইন, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি দিবেন, এটা লেটার সাইজ তো এটা ফিক্স হয়ে যাবে।
ছোট হয়ে গেছে। যেটা হচ্ছে এখন দেখেন ক্রপ করা, ক্রপিংটা আপনাদের দেখাই দিই। এই যে ক্রপ বাটনটা, কিন্তু আমার এত বড় দরকার নাই, হ্যাঁ। তো এই যে চারপাশে অপশন আছে, আপনি এখান থেকে রিডিউস করতে পারেন, এ পাশ থেকে রিডিউস করতে পারেন, যে পাশ থেকে ইচ্ছা আপনি রিডিউস করতে পারেন। অথবা আরো একটা অপশন, সেটা হচ্ছে এই যে ক্রপ টুল সিলেক্ট করার পর আপনি যতটুকু দরকার, যে এরিয়াটুকু দরকার আপনি সেই এরিয়াটুকু রাখলে রেখে দিলেন, বাকিটা কেটে দিতে পারবেন। গট ইট? আপনি এভাবে নিতে পারবেন। আপনি আমি আগে যেভাবে দেখাই দিলাম, এই যে হ্যাঁ, এটাও নিতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন। ঠিক আছে, তো একটু জুম করি আমি। হ্যাঁ, ক্লিক করলে হয়, ইন্টার দেওয়া লাগে না, হুম, ইন্টার হুম, দিতে হয় না। হুম, ঠিক করলে হয়। একটু ব্যাকগ্রাউন্ডে কালার দিতে হবে, দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দিই। অথবা ব্যাকগ্রাউন্ডে এই গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করি। দেখি একটু আমরা এখানে একটা লেয়ার নিলাম। কোথায় লেয়ার নিছি? লেয়ার 1, এই যে এখানে নিলাম। ব্যাকগ্রাউন্ডের উপরে আমি একটু কি দিব, এখানে গ্রেডিয়েন্ট ভুলে যাই। অথবা এই কর্নার থেকে এই কর্নারে যাই। ঠিক আছে, ঠিক আছে না? হ্যাঁ, এটা ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড সব ঠিক আছে। আর এখন সেভ করে দিই, কন্ট্রোল সি, এস। এখান থেকে জেপিজি সেভ করে নেব, ডেস্কটপ সেভ করে পরে রিনেম করবো। এখন এই যে দেখেন, ঠিক আছে না? আর কত জুম করবো? টেক্সটের কালার কি খারাপ আছে? ফাটতেছে ঠিকই কি? আছে। ফাটে না তো? তাহলে আপনার এভাবে ঘোলা ইউজ করতে হবে। কোথায়? অত জুম করলে আপনি যে কোনো ইমেজই ঘোলাটে হয়ে যাবে। যখন জুম বেশি করবেন তখন যে কোনো ইমেজই ঘোলাটে হয়ে যাবে। তো এখনকার এটা সকালের। একটা লেটার সাইজের মকআপ তৈরি করবো। আচ্ছা।